আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান। নাস্তা পরিবেশন করে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে আমিও নাস্তা সেরে নিলাম। চা খাচ্ছি এখন বসে এবং আপনাদের জন্য ভিডিও ক্লিপ তৈরি করছি। যা হোক, আজকের দিনটা সাধারণ দিনের মতোই। এখন খুব শীত পড়েছে এবং এই সময় অনেকে হয়তো বা ভ্যাকেশনে যান, কেউ বা ছুটি কাটান, কেউ বা একটু আলসেমিতে শুয়ে থাকতেই বেশি ভালোবাসেন। আমার মতো কারা বাসায় থেকে টাইম স্পেন্ড করছেন? উইন্টার স্পেশাল দিনগুলোকে আসলে আপনারা কিভাবে করে স্পেন্ড করেন? ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবেন। আজকে নাস্তা সেরে নিয়েছি, দেন আমার পার্সেল চলে এসেছে। আমি কালকেই অর্ডার করেছিলাম, আমার গ্রসারি গুলো চলে এসেছে। তো এখন আমি ওগুলোকে গুছিয়ে রাখছি। এবং একটা বিষয় যেটা না বললেই নয়, জিনিসপত্রের দামগুলো এত বেড়ে গিয়েছে ভিউয়ার্স, দিন দিন যেন সবকিছুর রেঞ্জ বেড়েই চলেছে। লাগামহীন ভাবে আমাদের দেশের পণ্যগুলো শুধু দাম বাড়িয়েই যাচ্ছে। এটা আমাদের সাধারণ জনগণের জন্য আসলে করার কিছুই নেই। জাস্ট শুধু আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে যে দাম বাড়বে এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস বাধ্য হয়েই আনবো। দেখো, এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি জায়গা মতো। আজকে আমি মুরগির কলিজি দিয়ে ডাল রান্না করেছি এবং কিছু কলিজি ভেজেও নিয়েছি। ওটা দিয়ে বাচ্চাদের খাবার পরিবেশন করে দিলাম, ওরা দুপুরে লাঞ্চ সেরে নিল। আজকে আমি একটু ফিরনি রান্না করেছি। আমার বরাবরই মিষ্টি খেতে খুব ভালো লাগে, মিষ্টির প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। অল্প করেই আজকে আমি ফিরনি রান্না করেছি, যেহেতু আমার ফ্রিজের জিনিস ভালো লাগে না। আমার মানে রেঁধে খেতেই বেশি পছন্দ করি, ফ্রিজে রাখা জিনিস মোটেও ভালো লাগে না আমার। তো আম্মু চলে এসেছে আজকে, আম্মুকে আমি আমার হাতের বানানো সেই ফিরনিটা সার্ভ করে দিলাম। আম্মু ফিরনি খাচ্ছে এবং আমিও বসে পড়েছি, বাচ্চাদেরকেও দিয়েছি। আমি চা তৈরি করেছি, বরাবরের মতো আমার হাতে বেশি চিনি পড়ে যায়, ওই জন্য আমি আমার আম্মুকে আজকে আলাদাভাবে চিনি দিয়েছি যেন উনি ওনার মতো করে মিশিয়ে নিতে পারেন। তো এর মাঝে এখন আমার ভাস্তির কল চলে এসেছে, আমার আম্মু এসেছে এবং ও একটু পরে এসে পড়বে আমার কাছে। চলে এসেছে আমার ভাস্তি, দুষ্টু ভাস্তি, সে আমার বুকে লেগে গিয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি একটা মজার বিষয় হচ্ছে যে আমার ভাস্তির নানুর বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশেই। তো ও হচ্ছে নানুর বাসায় থাকার জন্য এসেছে, কিছুদিন হয়েছে। তো আম্মু এখানে এসেছে জানতে পেরে ও আমার আম্মুর সাথে এবং আমার সাথে মিট করার জন্য চলে এসেছে। ভিউয়ার্স, এসে দুষ্ট যেটা করে, বরাবরই ও কিছুই খেতে চায় না, ওকে কিছুই খাওয়ানো যায় না। ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি বাট ও খাবে না। ওকে আমি বললাম যে ফুপ্পির হাতের ফিরনিটা একটু টেস্ট করো, বাট ও করবে না। আর ও অনেক ভালোবাসা নিতে পছন্দ করে। তো আমরা সবাই মিলে আসলে ওকে এন্টারটেইনিং করছি এবং ও আসলে যেন খুব আনন্দ মেতে উঠে। দেখুন কি সাই পাচ্ছে, লজ্জা পাচ্ছে। ও প্রথমত আমার কোলে বসে কতক্ষণ আনন্দ উপভোগ করবে, দেন ওর দাদুর কোলেও চলে যাবে।
আমার কাছে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন ওর দাদুর কোলে চলে গিয়েছে। আজকে আমার বাসায় মটর ভাজা ছিল, যেটা কিনা বাচ্চারা খেতে পছন্দ করে, তো আমি ওটাই ওর জন্য আসলে প্যাকেটটাকে খুলে দিচ্ছি যেন ও ওটা খেয়ে নেয়। দেখি এখন ও খায় নাকি। এটা ওর পছন্দ হয়েছে ভিউয়ার্স, এটাও খাবে। ভিউয়ার্স, বাচ্চারা হচ্ছে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। বাচ্চারা হচ্ছে আসলে বাড়ি ঘর মেতে উঠে আনন্দে, বাচ্চারাও অন্য বাচ্চাদেরকে পেলে খুব মজা আনন্দে মেতে উঠে এবং বাচ্চাদের জন্য এই সময়টা একটা জয়ফুল মোমেন্ট। আমরা ওই সময়গুলো অতিবাহিত করে এসেছি। বাচ্চারা একসাথে হলে তারা যেটা করে আনন্দ পায় সেটাই তাদের করতে দেওয়া উচিত। মূলত তারা এখন ক্যারাম খেলছে। এবং এখন আমার মামা চলে এসেছে এবং মামার সাথে আম্মু আমরা সবাই গল্প করছি। আমার আম্মু আসলে বাসার মধ্যে যেটা হয়, সারাদিনই তো আমরা একা একা বাস করি, আমাদের সময়গুলো নিদারুণী একটু অন্যরকম কাটে। বাট মামা আসলে যেটা হয়, আমার বাসায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ওই জন্য দিনটা আমার যেন খুব আনন্দেই কেটে যায়। ভিউয়ার্স, সাথে করে আপনাদেরকে নিয়ে আমি আমার জীবনটাকে আসলে সুন্দর করে উপভোগ করি। এবং আপনাদের মাঝে এভাবে আপনাদেরকে নিয়ে আমি হাসি খুশি করে আমার সময়গুলো অতিবাহিত করতে চাই। সো আমার সুইট লাভলি ভিউয়ার্সদের কাছ থেকে আজকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।